এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, মহিষের মাংস। কারণ আজকে আপনার ভাইয়া নাকি মহিষের মাংস খেতে মনে চাইতেছে, সেজন্য আমাকে বলল, আমাকে কিছু জিজ্ঞেস করে নাই, গিয়ে মহিষের মাংস আনছে। তো আনার পরে আমাকে বলতেছে এগুলো আজকে এখন রান্না করে দাও। তা আমি তো আর রান্না করে না দিয়ে পারলাম না, তো আমি রান্না করে দিব। স্কুল থেকে আসার পরে উনি আগে এনে রাখছে। তো পরে আমি স্কুল থেকে এসে এগুলো দেখে বললাম, তুমি আমাকে জিজ্ঞেস করলে না? বলতেছে জিজ্ঞেস করার কি আছে, খাবো, রান্না করে দিবা। মানে বুঝেনই তো, সংসার করি, ওনার তো রান্না করে দিতেই হবে। তো আমি একটু ব্যস্ত ছিলাম, সেজন্য একটু রান্না করার সময় একটু ইতস্ত করছিলাম। কিন্তু তারপরে ভাবলাম যে আমিও খাবো, রান্নাটা করেই ফেলি। তারপরে আমি রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু কষাবো। কষিয়ে তারপরে মশলাটা কষানোর পরে তারপরে আমার স্পেশাল একটা মশলা আছে, এটা আমি মাংসটা একটু সিদ্ধ হয়ে আসলে দিই। কারণ আমি নিজের হাতে এই মশলাটা বানাই। এই মশলাটা দিলে একটা আলাদা একটা ঘ্রাণ বের হয় এবং অনেক ভালো লাগে খেতে। তো দেখেন আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে গুঁড়ি দিব। গুঁড়ি দেওয়ার পরে যখন এটা সিদ্ধ হয়ে আসবে, তখন আমরা ঝোল খাবো না, সেজন্য কষিয়ে খাবো। তাই হালকা একটু ঝোল দিব, দিয়ে এটাকে কষিয়ে নাড়াচাড়া করে নিব এবং কষিয়ে নিব। রান্না করার পরে হঠাৎ দেখি আম্মার সাথে আমার কথা হয়েছিল। তো আম্মাকে বললাম, আম্মা আপনি আমাদের বাসায় আসেন, আপনার ছেলে এই মহিষের মাংস আনছে, আপনি খাবেন। তো আমার দেবর আর আমার শাশুড়ি আসছিল। তো আসার পরে সবাই মিলে একসাথে খেলাম, অনেক ভালো লাগলো। তো আম্মা আমাদেরকে অনেক আদর করে, কিন্তু আমরা যে আমার ছেলের বউ, আম্মা এটা মনে করে না, মনে করে আমরা সবাই আম্মার মেয়ে। কারণ আম্মা মেয়ে হিসাবেই দেখে। কারণ আমরা এই পর্যন্ত আমার 6 বছর হয়েছে, বিয়ে হয়েছে। আমি 6 বছরের ভিতরে আমার কাছে কোনো কিছু যদি প্রকাশ করছি যে খাবো বা এই জিনিসটা আমার ভালো লাগছে কিনবো, তো আম্মা নিজে টাকা দিয়ে আমাদেরকে কিনে দেয়। কারণ আমাদের তিনো বউকে আম্মা অনেক আদর করে, কারণ তিনজনকে উনি মেয়ে মনে করে। তো আম্মাকেও আমরা যতটুকু পারি, জানি না ওনার মেয়ের মতো আদর করতে পারি কি না। তো যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি আম্মাকে আদর করার জন্য। তো আম্মার বাবু ভাই একটু আলাদা থাকে। তো আম্মাকে ফোন দেওয়ার পরে আম্মা যদি ভালো লাগে আসে, অনেক সময় আম্মা আসে না, আবার অনেক সময় আসে। তো আমার ইচ্ছা আর কি, আমার মনে যদি চাই যে এখন বের হয়ে যাবে, তো আম্মা এক্ষুনি বের হয়ে যায়। বা আম্মার মনে চাইছে এখন ঢাকা চলে যাবে, ঢাকায় চলে যাবে। আমার যদি মনে চায় এখন বাংলাদেশে লাশ সীমানায় চলে যাবে, লাশ সীমানায় চলে যাবে। কারণ আম্মার ইচ্ছা। তো দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।